মানুষ যদি চায় তো আল্লাহ দেয়। মানুষ যদি, আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাইলে বাদশার থেকে বাদশা হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। উযারা মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে আর ওর ভাগ্য খোলা গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায়া দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই, মুহূর্তগুলাকে কাজে লাগানো চাই। দিন হিসাবেও আসে, সময় হিসাবেও আসে। এই যে রজব শুরু হবে, শুরু হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব, যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউনজাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি,
দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লেখতেন না হামা সব সবে কদর আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়। কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর যাবে কয় টাকা আছে পকেটে বল। তো এটি সত্য, বরকত থাকবে না। ব্যাগ ভরা টাকা নিয়ে যাবা, হাতে করে সদায় নিয়ে আসবা। ব্যাগে ডাললে খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় সদায় চলে গেছে। বরকত থাকবে না। আজকে আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে। আল্লাহ বরকত দিছে আলহামদুলিল্লাহ। অনেকের আছে কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে আলহামদুলিল্লাহ। বরকত বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই। কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবো। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলেই না। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু ওরে জিগায় দেখবেন হায় হায়, কি গলা শুকানোই পাবেন, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়ী গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই। দেখছেন নাকি? যখনই জিজ্ঞেবেন করবো ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কি না? ব্যবসা ওগো গলা জীবনও ভিজে না। অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা, কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ প্রমাণ দিতেছে। কালকেই একজনকে জিজ্ঞেস করছি আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যে ফ্যাক্টরি মসজিদে, ওরা আবার মহব্বত করে আসছেন চা না খায়া যাবেন কই, চা খাইতে বসায়া দিছে। জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো না, ভালো যাইতেছে না। ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আল্লাহ রসুল বলছে তুনজাউল বারকাতু মিন কাসবিহি। ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা। এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না। কাছে যাবে না তো দূরের কথা,
ওদের থেকে ভাগবে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছি না। যেমন দেখা যায়, কথাটা যদিও কঠিন হবে, আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়। জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে, তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না, চাবি থাকবে না, চাবি চলে যাবে। আল্লাহ রসুল বলছে বরকত কখন চলে যাবে? বরকত না, তিনটা শাস্তি দিবে। যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে, হ্যাঁ বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটিরে কোন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কোন জুমা পড়াইতে, সেক্রেটারি রে কোন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ার রে কোন 2 ওয়াক্ত পড়াইতে, এরা বাদ করে পড়া, ঠিক না? বন্ধ করে দিয়া দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করব, হ্যাঁ সোয়াবে সোয়াব হইব, স্বাস্থ্য ভালো হইব। হ্যাঁ, নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি? রোজা রাখা, রোজা। সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করব, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাঙ্গেই কয়ে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেইজ্জত করে নামায় দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন এটা শুনে দিছে। তো আল্লাহ রসুল বলছে 3টা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে, তো তুনজাউল বারকাতু মিন কাসবিহিম,
বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়ায়ুসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা, যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম জুলুম করবে। সবজিওয়ালার উপরও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরও জুলুম করবে, ব্যানালার উপরও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে। ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করলে আমাদেরকে কতটুকু কাঁদায়, এর চেয়ে কোটি গুণ কাঁদাবে আখেরাতের সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ব্যবহার না করলাম। এই জন্যই হাদিসে বলছে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। খামসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5টাকে সুবর্ণ সুযোগ মনে করো, নাইলে যুবকও একদিন যৌবন নিয়ে কাঁদবে যে হায় যৌবন তো ছিল, 1 ফোঁটা লাগায় দিলেই তো হইতো। পুরাটা না, কয়টা? যৌবনের 1 ফোঁটা কাজে লাগায় দিলেই হতো। কিন্তু এই উম্মত তো এমনি 1 করলে 10 পায়, কয় করলে না পায় না? এমনি তো 1 করলে 100 পায় কোরআনের হিসাবে। 1 করলে, আবার আগে আছে 1 করলে 700, আবার এই আয়াতই আগে আছে বেগায়ের হিসাবও পায়। তাহলে যৌবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। হ্যাঁ, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলেই হতো, শর্ত সরায়ের মতো। কয়টা? আছে, কিতাবে আছে। শর্ত সরায়ের মতো একটা করলেই হতো। আপনি সকালে পড়া সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো শাহাদাতের মৌত হইতে হবে, আচ্ছা বিকল্প আর কিছু নাই। আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে, এছাড়া কোনো মৌত আসার সুযোগ নেই। আছে সবার হাতে মোবাইল, টাচ মোবাইল, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট। কিন্তু আমাদের মাথাটা অ্যান্ড্রয়েড হওয়া দরকার ছিল, কিন্তু এটা অ্যানালগই হয়ে গেছে, অ্যানালগই রয়ে গেছে, বটন সেট রয়ে গেছে, বটন সেট। এটার ভিতরে বেশি ফাংশন নাই। দুনিয়ার কারণে সব ফাংশন নষ্ট হয়ে গেছে, এটা বটন বটনই রয়ে গেছে। উচিত ছিল এটা অ্যান্ড্রয়েড হওয়া, হয়তো যদি আমি শিখতাম, হয়তো যদি আমি চেষ্টা করতাম, হয়তো যদি আমি মেহনত করতাম,
হয়তো যদি আমি চিন্তা করতাম, তাহলে এটা অ্যান্ড্রয়েড সেট হইতো, হার্টেরটা হয়তো বটন থাকতো, কোনো অসুবিধা ছিল না। এখন হার্টেরটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, আর মাথাটা হয়ে গেছে অ্যানালগ। শুধু দুনিয়া বোঝে আর কিচ্ছু বোঝে না, শুধু নিজের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না। আর যদিও নিজেরটা আখেরাত বুঝতো, তাইলেও মনকে বোঝানো যেত আখেরাত বোঝে না, শুধু দুনিয়া বোঝে, শুধু দুনিয়া বোঝে, আখেরাত বোঝে না। এক সময় ছিল বাংলাদেশে মোবাইল সেট ছিল, তখন মেমোরি তৈরি হয় না, ওর ভিতরে মেমোরি লাগানো যেত না, শুধু কয়েকটা নাম্বার সেভ করা যেত। মনে হয় দেখেন না আপনারা? দেখছেন? কয়েকটা নাম্বার সেভ করা যেত, মেমোরি কার্ড ছিল না আমাদের। এটা এখন এরকম হয়ে গেছে, এনে মেমোরিও সেট করা যায় না, ওই পুরানটা রয়ে গেছে, মান্দার আমল। ডাকায়ারা কয় না মান্দার আমল, ওই মান্দার আমলেরটা রয়ে গেছে, পুরান যুগেরটা। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। দুনিয়ার সুযোগগুলা ব্যবহার না করলে কতটুকু কাঁদাবে এটা বিষয় না, এর চেয়ে কোটি গুণ বেশি কাঁদাবে। আরে কোটি গুণ হইলেও তো হইতো, অগণিত গুণ, কোটি 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 গুণ, অগণিত গুণ কাঁদাবে। কাঁদতে 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 হাদিসে আছে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, এক সময় রক্ত থেমে যাবে, পুষ প্রবাহিত হবে, কিন্তু কোনো কাজে দিবে না। আল্লাহ একটু তাকায় দেখবে, ফেরেশতাদের একটু দয়া আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদুন, কোরআনে সুস্পষ্ট শব্দ আছে, ওদের কাছে দয়া মায়া কিচ্ছু হবে না। আল্লাহই তাকাবে না, ওরা দয়া করবে তো করবে কোত্থেকে? এই জন্য মুহূর্তগুলা বড় সুযোগ আমার। শ্বাস চলমান মানে সুযোগ, আমি স্বজ্ঞানে আসি মানে সুযোগ, রু যতক্ষণ আছে সুযোগ আছে। এমনকি এই উম্মতের জন্য এতটুক পর্যন্ত আছে, বললাম না মনে মনে বললেও হবে, নাইলে মনের কথা আল্লাহ শুনাইলেন কেন? সাহাবী তো মনে মনেই ভাবতেছিলেন, কবিতা পড়তেছিলেন, ছন্দ, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ জানায়া দিছেন। আর আল্লাহ এটাও বলছেন, কোরআন বলতেছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি মনে যেটা ভাবো ওটাও আমরা ক্যাচ করি, ওটাও আমাদের প্রজেক্টরে ওঠে, ওটাও আমরা জানি, ওটাও আমরা বুঝি। এই জন্যই তো আল্লাহ আল্লাহ, নাইলে তো আল্লাহ আল্লাহ হইতেন না। আবার কোরআনে এটাও বলে দিছে ওমা আখফা, যেটা লুকাও, যত লুকাই করো না কেন
আমাদের থেকে লুকাইতে পারবে না। তো আখিরাতের সুযোগগুলো আমাদেরকে অনেক কাঁদাবে যদি এটাকে কাজে না লাগে। না, এর চেয়ে বড় দুঃসংবাদ কি হবে? জান্নাতের মতো জায়গায় পর্যন্ত মনে উঠবে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। এই হাদিস শোনার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাওয়ার কথা। চিন্তায় চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কথা। এক হাদিসে ইঙ্গিত দিছিলেন আল্লাহর রাসূল, যদিও আমরা বুঝবো কিনা জানি না, চিন্তা করব কিনা জানি না। আল্লাহর রাসূল বলছে লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা, তোমাদের চতুর্দিকের প্রাণীগুলার যদি বিন্দু পরিমাণ মৃত্যু সম্বন্ধে ধারণা হইতো, মা আকালতা মিনহুম সামিনা, তাইলে কোনো প্রাণীর গায়ে তোমরা গোশত পাইতে না। হ্যাঁ, মুরগি কোনোদিন 1 মাসে 1.5 কেজি হইতো না, ও তো হাড্ডি হাড্ডি থেকে যেত। গরু কোনোদিন 1 বছরে মোটা তাজা হইয়া 500-600 কেজি হইতো না, হাড্ডি হাড্ডি থেকে যেত। আল্লাহ বলে ওরা জানে না, আল্লাহ রসুল বলে ওরা জানে না। জানলে কিঞ্চিত যদি জানতো, কিঞ্চিত ন্যূনতম যদি জানতো, সামান্যতম যদি জানতো, তাহলে তোমরা কেউ ওদের গায়ে গোশত পাইতে না। অথচ আমরা জানি মউত বরহক, এটা জানি মউত বরহক, সত্য। এই জন্য আল্লাহ কোরআনে মউতকে আগে আনছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াতকে পরে আনছেন, মউতকে আগে আনছেন। বলছেন বাইচা থাকা, বাংলা একটা কথা বলে না, বেঁচে থাকা অস্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। মৃত্যুটাই সত্য। এই জন্য মানুষের কোনো গ্যারান্টি দেন না। মানুষ একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে, কিন্তু নিজের গ্যারান্টি 1 মিনিটেরও দিতে পারবে। মানুষই একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে শত শত বছরের গ্যারান্টি দেয়। এই ব্রিজ 100 বছর চলবে, কিন্তু ওর ইঞ্জিনিয়াররা যদি বলি তুমি 1 মিনিটের গ্যারান্টি দাও তোমার, তো বলবে আমার 1 মিনিটের গ্যারান্টি আমি দিতে পারবো না। ওর নিজের গ্যারান্টি নাই, অথচ ও গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে মানুষকে উপহার দেয়, আজীবন চলবে। কিন্তু যে আজীবন চলার জিনিসটা বানাইলো, ওর 1 মিনিটের গ্যারান্টি নেই। এই জন্য মৌতটাই বাস্তব। খুব চিন্তা করি, খুব চিন্তা করি দুনিয়ার সুযোগগুলা। এই জন্যই মনে হয় সূর্য বলতে বলতে ওঠে, আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। যদিও লাউড স্পিকার দিয়া না, আমাদের কানে আওয়াজ আসে না। আওয়াজ আসলে মনে হয় আমরা বাঁচতামও না। যে যত বড় তার আওয়াজটা তত বড়ই হয়, ঠিক না? না ছোট হয়?
হ্যাঁ, সূর্য তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তোর আওয়াজটাও তো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বেশি হইতো, ঠিক না? ওটা দিলে কি আর আপনি বাঁচতেন? এই জন্য আওয়াজ শুনি না, কিন্তু বলে আনা ইয়াউমুল জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পাইছো, সুবর্ণ সুযোগ মনে করো, তোমার কাছে সুযোগ আছে, কাজে লাগাইতে পারো। হাদিসও বলে রাত যায়া দিন দেখতে পারা আল্লাহর পক্ষ থেকে সুযোগ ঘোষণা করা হয়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সূর্য দিনের শুরু হইতে দেরি। সূর্য তো না সুবে সাদেক থেকে শুরু হয়, সুবে সাদেক হয়ে গেছে, আল্লাহ হাত প্রসারিত করে দেন হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের গুনাহগার যেন হাত উঠায় তওবা করে নেয়। আবার ডুবার সময় চিৎকার দেয় লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করো। আবার রাত্রে হাত প্রসারিত করেন হাত্তা ইয়াতুবা মাসি আল নাহার, দিনের নাফরমান যেন রাত্রের শুরুতেই তওবা করে, প্রথমেই যেন লাইনে দাঁড়ায় যায়। যেখানে লাইন সিস্টেম আছে, লাইনে দাঁড়ায় করতে হয়, ওইখানে দেখবেন সবাই চায় আমি 1 নম্বরে দাঁড়াই, যাতে নিয়া তাড়াতাড়ি যেতে পারি। আল্লাহ বলে তোমার উচিত ছিল সূর্য ডুবার সাথে সাথে লাইনে দাঁড়ায় যাওয়া, হাত উঠায় দাও। হতে পারে তুমি সূর্য উঠতে দেখবে না, সূর্য উঠতে তুমি দেখবে না। এই জন্য একটা কথাকেই বারবার বলতেছি, আর বারবার বলারও কারণ আছে। আল্লাহর রাসূলও কোনো জিনিস দিলে গাথাইতে হইলে, গুরুত্ব বয়ান করতে হলে বারবার বলতেন। সাহাবায়ে কেরাম বারবার বলতে দেখা বুঝতেন এটার গুরুত্ব আছে, আবার দিলেও গাঁথতেন, এটাই নিয়ম। ইদা কাররারা কাররারা, একটা জিনিস বারবার শুনবে। এই জন্য দুনিয়ার মিডিয়ার একটা রীতিনীতি আছে, রীতিনীতি মিডিয়া জগতের। হ্যাঁ, মিডিয়া যারা বানাইছে, মুসলমান মিডিয়ার কথা বলতেছি না, কাফের জগতের মিডিয়ার উসুল হলো মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ কি, এই জন্য মাঝে মাঝে সতর্ক করা হয় গুজবে কান দিবেন না, এটার নামই গুজব। মিথ্যাকে এত বলে যে মানুষ সত্য ভাবতে শুরু করে। তো ভালো মতে বুঝি, ভাবি কাজে দিবে। হতে পারে দিলে লাগবে, দিলে ব্যথা লাগবে, চোখে পানি ঝরবে, আল্লাহর সামনে হাত উঠবে। এই জন্য হাদিসে বড় সুন্দর করে বুঝাইছে, ইঙ্গিত আসছে। এক ব্যক্তি গুনাহ করতে 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 জাহান্নামের গেটে চলে গেছে, শুধু খুলবে আর ঢুকবে। কিন্তু হঠাৎ মনের ভিতরে ধাক্কা লাগছে, বাস এমন তওবা করছে, এমন অনুতপ্ত হয়েছে, চোখ দিয়া এমন ভাবে পানি ঝরছে, তুই দুযোগের দরজা থেকে স্লিপ করা সিধা জান্নাতের গেট ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে।
আবার এর উল্টাটাও আছে, এর উল্টাটাও আছে। এর উল্টাটাও আছে। এই জন্যই মনে হয় আল্লাহর রসুলের এত চিন্তা ছিল, মাথা কখনো উঠাইতেন না। মুতাওয়াসিল আল আহসান, সারাদিন মাথা নিচে করা দুঃখের সমুদ্রে ডুইবা বয়ে থাকতেন আর চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। চিন্তার বিষয় হলো আখেরাত, চিন্তার বিষয় হলো আখেরাতের সুযোগ। এটাই চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। আবার গ্যারান্টিও দিছিলেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, আখেরাতকে যে লক্ষ্য বস্তু বানাবে, আল্লাহর গ্যারান্টি তার দুনিয়াও আমরা গুছায় দিব, আখেরাতও গুছায় দিব। একটা দিয়া দুটা করব, এক তীরে দুই শিকার করে দেব। তীর একটা, শিকার করবে দুটা। এটাও গ্যারান্টি দিছিল। সত্য আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না। নাইলে এই উম্মতের এত মাথার গাম পায়ে জড়াইতে হতো না। কেননা এই উম্মতের জন্য একটা জিনিস ছিল, একটা গিফট ছিল, গিফট যেটা আমরা লইতে পারি না। গিফট ছিল আমাদের জন্য। এই উম্মতের জন্য বরকত নামে একটা গিফট ছিল আল্লাহর পক্ষ থেকে। তোমাদেরকে বরকত দিব, বরকত। কি দিব? বরকত। আবার হাদিসে বলেও দিয়েছিলেন, হাদিসে বলেও দিয়েছিলেন অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নেই। আবার এটাও বলে দিয়েছেন দেওয়া জিনিস কিন্তু ফিরায় নিয়ে নিবে। এক জমানা আসবে তুনজাউল বরকতু, তোমাদের জীবন থেকে বরকত নিয়ে নিবে। টাকা থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবে, মুঠ বইরা সদায় নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্রব্যমূল্য এটারই ইঙ্গিত, মূল্য বেড়া যাওয়া এটার ইঙ্গিত, কিন্তু বরকত নাই। ওই লোকগুলা নাই যারা 3 টাকা বেতনে চাকরি করত। কয় টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই লোকগুলা নাই, ওই লোকগুলা নাই। ওই সময় যারা দেখছে ওরা নাই, ওরা নাই। বললেও তো হাস্যকর মনে করবে, ইয়াংরা হাস্যকর মনে করবেন। কি 2-2.5 কেজি ওজনের ইলিশ মাছ, এক হালি চাইরানা, কত? এক হালির দাম কত দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একানা একটা দেখছেন কেউ? সত্য বলতেছি, সত্য, অসত্য না। হ্যাঁ, যে অঞ্চলে ইলিশ পাওয়া যেত, বরফ যদি একদিন বন্ধ থাকতো তো মাটির নিচে খবর খুঁজা মাটির নিচে দিয়া দিত, নাইলে পচা গেলে ডায়রিয়া হবে। চেরানা বিক্রি হইতো হালি, 2-2.5 কেজি ওজনের। তো বরকত থাকবে না। আল্লাহ বলেন তোমাদেরকে একটা দিছিলাম পুরস্কার, উর্দুতে এটাকে সওগাত বলে, দিছিলাম তোমাদেরকে বরকত। এটা কাউকে দিই নাই, পছন্দ করে তোমাদেরকেই দিছিলাম। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা ছিল না।
কিন্তু হ্যাঁ, একদিন আসবে তোমাদের কপাল পড়বে, আমরা বরকত উঠায় নিয়ে যাব। কি এক সময় ছিল 300 টাকা সোনার বড়ি, এখন 3 লাখ টাকা। 300 টাকা দেখছেন? 300 টাকা ছিল সোনা, আরো কম ছিল। 300 টাকা ছিল সোনার বড়ি। এক সময় ছিল 300 টাকা যে বেতন পাইতো সরকারি চাকরিতে, ও তো রাজা ছিল, রাজা রাজা, টপ ক্লাসের রাজা ছিল। 300 টাকা সরকারি বেতন, বরকত ছিল। 300 টাকা খাইও আরো থেকে যেত, ওটা দিয়া জায়গা জমিন করত। হ্যাঁ হ্যাঁ, জমিনের দামও সস্তা ছিল না, ছিল না? ছিল। এখন প্রমাণ দেওয়া যায়, এখন আমি হাস্যকরের জন্য বলতেছি না, এখন প্রমাণ দেওয়া যায় এখানে বসে। এই এলাকায় ওই লোক এখন আফসোস করে। 4 কাঠা জমি ছিল মাত্র 80 লাখ টাকা। কত? 4 কাঠা 80 লক্ষ টাকা। এখন 4 কাঠার দাম হইল 8 কোটি টাকা। বেশি দিনের কথা না, আমি আসার পরে এখানে। কিন্তু যাকে সাচ্ছিল সে নেয় নাই, সে এখন আফসোস করে, বড় ভুল করে ফেলছে।